হ্যালো বন্ধুরা, এখন বাজে 4টা 14 আর একেবারে রেডি হয়ে গেছি। সবাই দেখতেই পাচ্ছ, সবাই একদম রেডি হয়ে গেছে। আর মাম্মাম সোনা শুধু কান্না শুরু করে দিয়েছে, দেখো হ্যাঁ হ্যাঁ করছে। দেখি এখন আমরা যাবো একটু ঘুরে ঘুরে করতে, আর সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ মারিনি, আমরা কিছুই করিনি, ও এমনিই কাঁদছে, শুধু শুধুই কাঁদছে। তো ঠিক আছে, চলো আমরা যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি। আর এখানে এসে দেখছি প্রচুর গাড়ি, টোটো, মোটরসাইকেল সমস্ত কিছু একেবারে ভর্তি হয়ে গেছে। আর ভেতরটা সত্যি অসাধারণ। তো এখনও ঢুকিনি, বাট বাইরে থেকে মনে হচ্ছে খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এই যে দেখো মাম্মাম সোনা তো ঘুমিয়ে গেছে, মুখ চোখ কেমন হয়ে গেছে দেখো। দাঁড়াও, একটা লিপস্টিক পরিয়ে দিই, দাঁড়াও, এই জামা পরিয়ে আনলেই ভালো হতো। দাঁড়াও, মাম্মাম দাঁড়াও, একটু লিপস্টিকটা পরিয়ে দিই, সুন্দর লাগবে। চলো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখানে সবাই দেখো সেলফি তুলছে, ফটো তুলছে, ভীষণই ভালো লাগছে দেখতে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো। বলো। ও বাবা, ওই যে দেখো হাঁস, কত সুন্দর সুন্দর হাঁস, তো ওগুলোই মাম্মাম সোনা দেখাতে বলছে। আর এইদিকে দেখো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, গোলাপ ফুল, কি বলবো। তো ঠিক আছে, চলো 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 চলো, এই দেখো এই দিকে দেখবে, খুব সুন্দর। এসো এদিকে এসো, হ্যাঁ মাম্মাম এসো এবার, চলো পাপা এসো। হ্যাঁ ওরা খাবে তো, এসো এসো এদিকে এসো। আমি বলছি বন্ধুরা, আমরা চলে এসেছি। এটা কি পার্ক বলে? কি পার্ক? কি পার্ক যেন, কি বাবা এটা কি বলে? এই কি পার্ক বলো? এটা লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রম, হ্যাঁ আমরা এসেছি লাহিড়ী বাবার আশ্রম, রাজহাট, হুগলি রাজহাট, লাহিড়ী বাবার আশ্রম। তো ভীষণই সুন্দর, মানে এত দারুণ লাগছে চারিদিকে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই দেখো এই বনুটা এখন ভয়েস ওভার দেবে, ও এখন কথা বলবে, ঠিক আছে? পেছন দিক থেকে ক্যামেরা করবে, আমরা আগে আগে যাচ্ছি। এই ফোনে একটু মানে ইয়ে করবো, ভিডিও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। আর মাম্মাম সোনাকে দেখো, ও এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। ওকে আমি বলছি একটু লিপস্টিকটা পরিয়ে দিই, ও ঘুমিয়ে 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 চলে এসছে। কি হয়ে গেছে ভাজে একটা, কি দারুণ দেখো, ভীষণই সুন্দর লাগছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, দারুণ। তো এই দেখো ভীষণই সুন্দর লাগছে দেখতে, এতটাই সুন্দর লাগছে কি বলবো। মানে যখন আমাকে ফোনে না, টিভিতে দেখিয়েছিল রীতাদি, আমার তো তখনই একেবারে মনটা একেবারে খুশ হয়ে গেছে, এত খুশি হয়েছি কি। যাচ্ছি, দাঁড়াও, আস্তে আস্তে সব দেখবো, যাচ্ছি, এদিকে আসো। এই দেখো মাম্মাম আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে যে দুর্গা মাতার মন্দির আছে, দেখতেই পাচ্ছ। তো চলো একটু প্রণাম করে নিই। তো এই দেখো মাম্মাম সোনা শুধু বলছে মা ওইদিকে চলো, এইদিকে চলো, এরকম করছে। আর তো চলো, একেও বলেছি তুমি ওই ফোনটাতে হচ্ছে যে ভিডিও করো, তোমাকে আর ভয়েস ওভার দিতে হবে না। তো এই ফোনটাতে ওকে, মানে এই ফোনটা ওকে ধরিয়েছিলাম, কিন্তু দাঁড়াও মাসিমণি নিয়ে যাবে। আস্তে আস্তে সব দেখানো হবে, তুমি আস্তে আস্তে দেখো, মাসিমণির সাথে থাকো। চলো আস্তে আস্তে চলো। খুবই সুন্দর লাগছে এখানে, ভীষণই সুন্দর লাগছে। এটা কি গো? এটা মুরগি বলো? এটা কি মুরগি? কিছু একটা তো নাম আছে নিশ্চয়ই, যাই হোক। এটা এরকম আমি কোনোদিনও দেখিনি, এইরকমটা দেখিনি। ও একই তো, হ্যাঁ মুরগিটা। তো চলো, আর কি সুন্দর ফুল, গোলাপ ফুল দেখেছো, কত রকমের গোলাপ ফুল এখানে লাগানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো চলো একটু আস্তে আস্তে করে এগোনো যাক। আর সত্যি মানে রীতাদির জন্য এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, এত সুন্দর জায়গা। তো এই দেখো এখানে হচ্ছে যে যিশু খ্রিস্ট আছেন, তাই তো? ওইদিকে আছে না? তো ভীষণই সুন্দর লাগছে। চলো হ্যাঁ দেখেই নিই। এইদিকেও একটা ঠাকুর আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কি দারুণ, মানে মনের মতো।
ভীষণ সুন্দর। চলো আস্তে আস্তে এগোনো যাক, কোথায় কি নিয়ে যাচ্ছে রীতাদি। তো বললো আরও অনেক জায়গা আছে মানে ভালো ভালো দেখার, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর, ওই পাশটাতেও হেভি সুন্দর। আর এখানে দেখো কাউকে কিন্তু জুতো পরে একদমই ঢুকতে দেয় না এই আশ্রমে, সবাই কিন্তু জুতো খুলেই প্রবেশ করে। পড়ছে অনেকে, হ্যাঁ হ্যাঁ মানাটা বেটা। আর এখানে দেখো কি দারুণ লাগছে, ভীষণ সুন্দর। এই দেখো থাম্বনেলে দেওয়ার জন্য একটা ছবি টবি তুলে নি, বুঝেছো? কি দারুণ এই জায়গাটা। দেখো রীতাদি, আরও বেলা বেলে এলে ভীষণ ভালো হতো। হ্যাঁ এই এখানে একটা ছবি তুলে নি, হ্যাঁ থাম্বনেলে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর, মানে তোমরা যারা যারা আসোনি সত্যিই তোমরা এসো একবার। রীতাদি তোমাদেরকে বলে দেবে কিভাবে কি আসতে হবে না হবে। হ্যাঁ কি দারুণ, দেখো মাছগুলো ভীষণ সুন্দর কালার। এই দেখো, হ্যাঁ 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 এদিকে এসো, এদিকে এসো মাম্মা এখানে এসো। এদিকে এসো একটু। দেখতে পাবো, এসো। এই তো দেখো খুব সুন্দর। তো চলো, এত দারুণ মানে মনের মতো, মনের মতো, ভীষণ সুন্দর জায়গা। এই তো দেখার মতো জায়গা, আমি একেবারে ভীষণ খুশি হয়েছি। আর আমার মাকে আমি অবশ্যই নিয়ে আসবো এখানে। এখানে দিদামাকে চলো শোনো, চলো চলো চলো। ভেতরে আছে শিব বাবা, তো চলো তোমাদেরকে দেখাবো শিব বাবাকে। আর দেখো ওপর থেকে জল পড়ছে, কি দারুণ সিস্টেম করেছে, ভীষণ সুন্দর। চলো তো চলো একটু ভেতরে যাওয়া যাক, বাবাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, মাছগুলো দেখেছো কি সুন্দর মাছগুলো। খুব সুন্দর লাগছে। ওই চলো ভিতরে, ওই দিকে যাচ্ছি। চলো শোনা, কি ঠান্ডা এই ভেতরটা, কিন্তু খুবই ঠান্ডা। চলো কি দারুণ, এগুলো পাথর দিয়ে তৈরি করেছে বলো। মাম্মা এদিকে এসো। দিয়েছো, হয়েছে? হ্যাঁ চলো ভেতরের দিকে চলো, যাওয়া যাক। এত ঠান্ডা লাগছে এখানে, সারাটা দিন হয়তো জল পড়ছে বলে এরকম ঠান্ডা লাগছে, কিন্তু এসি টেসি কিছু চলছে না, বেশ সুন্দর। চলো বাবাকে আর একবার আমি দেখাই তোমাদেরকে, কি দারুণ, অনেক বড়, খুব সুন্দর। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে, আরও কী কী আছে না আছে, তো তোমাদের সাথে অবশ্যই আরও অনেক কিছু শেয়ার করব। তো চলো যাওয়া যাক, চলো এবার যাওয়া যাক। এই দেখো চলো, সবাই তারা চলে গেল তাড়াতাড়ি, বলছে আরও অনেক কিছু আছে সুন্দর সুন্দর দেখার, তো ওইগুলো আমরা আগে দেখে নিই। এখন তুলবো না, আবার যাবো। চলো মেলাও বসে, বলছে মেলাও বসে। চলো চলো তুমি চলো না।
লাহিড়ী বাবার আশ্রমে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আমার লাইফে প্রথমবার এলাম, এসে এত ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশ, সত্যি অসাধারণ। রীতাদির দৌলতে কিন্তু একেবারে দেখা হয়ে গেল, ভীষণই ভালো লাগছে। এখানে এসে এতটাই আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা তো অনেকেই এসেছি, তোমরা আমাদেরকে দেখেইছো, আমরা অনেকে এসেছি, ভীষণ এনজয় করছি সবাই মিলে, দারুণ দারুণ ভালো লাগছে। তোমাদেরকে যত বলবো ভালো ততই হয়তো কম হবে, এতটাই সুন্দর এখানে। তোমরা যারা যারা আসোনি অবশ্যই কিন্তু এসে একবার দেখে যেও, তোমাদেরও কিন্তু মনটা একদম খুশ হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে তোমাদের মনটাও। আর সত্যি কথা বলতে এরকম মন্দির প্রতিষ্ঠানগুলোতে তো সবারই মন ভালোই লাগে, তাই না? খারাপ কিন্তু কারোরই লাগে না, সবারই ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে এই মন্দির প্রতিষ্ঠান, কোনো আশ্রম, বেশ ভালোই লাগে। বিশেষ করে যখন মনটা আরও বেশি বেশি খারাপ লাগে, এই সমস্ত জায়গায় যখন আসি না, একেবারে মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো চলো এখন আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আসল হচ্ছে যে জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমিও দেখব এবং তোমাদেরকেও দেখাবো। আর রীতাদি এখানে আমাকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছে, এইদিকে এটা ওদিকে ওটা। তো যাই হোক, চলো এগিয়ে গিয়ে যাই। দারুণ কিন্তু লাগছে, তোমাদেরও আশা করব ভালোই লাগছে দেখে মন্দিরটা। তো চলো, মন্দিরটা দূর থেকে দেখছি হেভি সুন্দর। আমি তো রীতাদিকে বলছি এত সুন্দর মন্দির, বলছে হ্যাঁ চলো না ভেতরে চলো, তবেই তুমি বুঝতে পারবে কতটা সুন্দর। তো এখানে দেখো, এখানের পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে, দারুণ দারুণ। তো এখানে আমরা ঢোকার সময়ও বেশ কয়েকটা রিলস বানিয়েছি, তারপর তো আরও বানাবো অনেক। আমরা তো বেশ সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে এসেছি, আমি শাড়ি পরেছি আর বাদবাকি সবাই যাই হোক জিন্স পরেছি, চুড়িদার পরেছে। আমার খুব ইচ্ছে হলো শাড়ি পরার, তো সেই জন্য আমি শাড়ি পরেই চলে এসেছি। তো চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু জুতো পরে ঢোকা যায় না, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তবুও অনেকে কম বেশি জুতো পরে এসেছে। রীতাদি যেটা বললো যে জুতো পরেও কম বেশি অনেকে এসেছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে যে জুতো খুলেই এসেছে। তো চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। আর ভেতরে সত্যি অসাধারণ অসাধারণ। ভেতরেরটা আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো কি না জানি না। রীতাদিকে আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে না ভেতরে শেয়ার করা যাবে না। তো যাই হোক, চলো আগে যাই, তারপরে হচ্ছে যে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে আমাদের সোনামাকে দেখতেই পাচ্ছ, সারাদিন ধরে কিন্তু দুষ্টুমি করেই আসছে, শুধু বলছি এটা খাবো ওটা খাবো, এখানে যাব ওখানে যাব, ওই করছে আর কি। তো যাই হোক, ওকে অনেকটাই বুঝিয়ে বাজিয়ে কন্ট্রোলে আনা হয়েছে। ওকে বললাম যে ঠিক আছে, তোমার খিদে পেয়েছে বুঝতে পারছি, তো বাইরে যখন বেরোবো অবশ্যই তোমাকে খাবার দাবার কিনে দেবো। ভেতরে তো এখন কিছুই নেই, তো বাইরে যতক্ষণ না যাচ্ছি গেটের বাইরে ততক্ষণ তো আমরা কোনো খাবারই পাবো না, তাই না? তো ঠিক আছে চলো, ও মোটামুটি এখন বুঝে গেছে আমাদের কথা। তো আগে আমরা ঘুরিয়ে নিই, কী কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো এই মন্দিরে হচ্ছে যে গান বাজছে, সেই জন্য আমি তোমাদের সাথে সেই মুহূর্তে ভয়েস শেয়ার করতে পারিনি, পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর পরে যখন ভয়েস ওভার দিতে হয় এত সমস্যা হয়, আমার তো প্রচুর সমস্যা হয়। আর তোমরা যারা যারা ভিডিও করো তোমাদের কতটা সমস্যা হয় অবশ্যই জানিও, আমার কিন্তু খুবই সমস্যা হয়। কতবার যে কেটে কুটে করতে হয়, এডিট করতে হয়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাম্মাম শোনো আমাকে বারবার বলে, মা এখানে ভুল হয়ে গেছে তাই না মা, সেই জন্য তুমি এরকম করলে। আমি বলি হ্যাঁ গো ভুল হয়ে গেছে। তো যাই হোক চলো, এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। আর এখানে কিন্তু একটা নিয়ম আছে বেশ সুন্দর, আমি কিন্তু অন্যান্য মন্দিরে এরকম নিয়ম দেখিনি। ঘোমটা মাথায় দিয়ে হচ্ছে যে সবাইকে ভেতরে প্রবেশ করতে হবে। আর যাদের যারা হচ্ছে যে অবিবাহিত মেয়ে, যারা হচ্ছে যে জিন্স টপ বা চুড়িদার বা যে কোনো কিছু পরে এসেছে, ওদেরকে আবার ওড়না মাথায় দিতে হবে, বা ওড়না হচ্ছে যে কিনে নিয়ে আসতে হবে। এখানেই আশেপাশে দোকান আছে, তো ওখান থেকে নাকি কিনে নিয়ে আসতে হবে, এরকম নিয়ম আছে। অনেকে তো নিয়ম টিয়ম মানছে না, চলে যাচ্ছে, কিন্তু ওই রকম করেই বলছে, সবাই প্রত্যেককেই বলছে তোমরা ঘোমটা দিয়ে যাবে। তো যাই হোক, রীতাদি কিন্তু আগে থেকেই আমাদেরকে বলে দিয়েছিল। আর সেই জন্যই হচ্ছে যে আমাদের পূর্ণিমা বনু, ও কিন্তু জিন্স টপ পরেছে, বাট ও কিন্তু একটা ওড়না ব্যাগে করে নিয়েও এসেছিলো। যেহেতু এখানে ওড়না মাথায় দিয়ে ঢুকতে হবে, তো ঘোমটা মাথায় দিয়ে ঢুকতে হবে, সেই জন্যই হচ্ছে যে ওড়নাটা নিয়ে এসেছিলো। আমার দুটো বোনই কিন্তু নিয়ে এসেছিলো, দুজনেই পোশাক পরেছে, কিন্তু ওরা ওড়না নিয়ে এসেছিলো। তো যাই হোক চলো, ভেতর থেকে আমরা হচ্ছে যে বাইরে বেরিয়ে এলাম। আর ভেতরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভেতরের পরিবেশটা সত্যি অসাধারণ অসাধারণ,
মানে আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না, এতটাই সুন্দর ভেতরটায়। তো তোমরা যারা যারা গিয়েছো তারা তো জানোই কতটা সুন্দর, আর যারা যারা যাওনি বারবার তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা ঘুরে এসো, তোমাদেরও কিন্তু মনটা ভালো লাগবে। আর এখানে দেখো এখন সন্ধেও হয়ে গেছে, আমরা সন্ধ্যের আগে অনেক রিলস বানিয়েছি, অনেক আনন্দ করেছি সবাই মিলে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এখানে দেখো এখন সন্ধেবেলা, সন্ধ্যের টাইম, তো বাড়ি ফেরার পালা। তো তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করি পরিবেশটা কেমন লাগছে। চারিদিকে লাইটিংয়ে পুরো ভর্তি হয়ে গেছে, আর মন্দিরটা তো পুরো অসাধারণ লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে, চারিদিকে একদম আলোয় আলোকিত হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। মাম্মাম শোনা আর টিকতেই দিচ্ছে না, শুধু বলছে মা আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, কন্টিনিউ বলেই যাচ্ছে। সত্যি তো সেই কখন আমরা এসেছি, ওর তো খিদে পাওয়াটাই স্বাভাবিক, আমাদের বড়দেরই খিদে পেয়ে যাচ্ছে, ওর তো খিদে পাওয়াটাই স্বাভাবিক, তাই না? তো সেই জন্যই আমরা আর বেশি দেরি না করে এখন কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি বাইরের দিকে। এখন আর সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই, একটু টুকিটাকি যেগুলো শেয়ার করার আছে সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাইনি যাওয়ার সময়, তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এখানে অনেক কিছু আছে যারা হচ্ছে যে স্মৃতি হিসেবে নিয়ে যেতে চাও, বিভিন্ন ধরনের জিনিস আছে, তো এখান থেকে কেনাকাটি করে নিয়ে যেতে পারো। এই আর কি, রীতাদি বললো এখানে সব কেনাকাটির জিনিসপত্র আছে, অনেক রকমের জিনিস আছে, তো ওগুলো তুমি কিনে বাড়ি নিয়ে যেতে পারো। তো বেশ ভালো লাগলো এখানেও। আর তো চলো তাহলে যাওয়া যাক। আর এখানে দেখো পূর্ণিমা বোন একদম রিলস বানাচ্ছে, সেলফি তুলছে, ও খুব বিজি আছে। আমরা সত্যি কথা বলতে সবাই প্রত্যেকেই খুবই বিজি ছিলাম, যেহেতু প্রত্যেকের হাতেই ফোন ছিল, প্রত্যেকেই খুব বিজি ছিলাম। আর তো চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুরটাও খুবই সুন্দর। একেতেই সন্ধে হয়ে গেছে, বাড়ি যাওয়ার তারা। আর এদিকে মাম্মাম সোনা বলছিল যে আমি খাবো, খুব খিদে পেয়ে গেছে, কিন্তু এখানে পার্কটা দেখার পর ব্যাস ওর খিদে টিদে সব উড়ে গেছে, বলছে এখন যাব না, আমি পরে যাব। তো যাই হোক, ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে হচ্ছে যে গেটের বাইরে নিয়ে আসা হলো। তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে 7টা, আর আমরা একটু আগেই হচ্ছে যে বাড়িতে এসে এখন একটু রেস্ট নিচ্ছি। মানে বুঝলাম না, মানে কোথায় আসার জন্য? হ্যাঁ, রাজহাটে? ওই যে হ্যাঁ, ওই তো আচ্ছা হাওড়া না, থেকে ব্যান্ডেল লোকাল ধরবে, ব্যান্ডেলে নেমে করে ওখান থেকে 15 মিনিট রাস্তা। ওখানে টোটো বা অটো বললেই যে লাহিড়ি বাবার মন্দির যাব, ও তারা পৌঁছে দেবে ওখানে। তো এই তো তোমরা মানে জেনে গেলে কিভাবে কি আসতে হবে না আসতে হবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। মন্দিরটার পাশাপাশি ব্যান্ডেল স্টেশনই পড়ে। ব্যান্ডেল স্টেশন, না ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা চলে আসতে পারো, অটো বা টোটোকে বললেই হয়ে যাবে, লাহিড়ি বাবার মন্দিরে যাব। হুগলি তো বা ব্যান্ডেল এই দুটো স্টেশনের সামনেই পড়বে। আচ্ছা, হুগলিতে নামলেও হবে তাই তো? হ্যাঁ, হুগলি ব্যান্ডেল, ব্যান্ডেলটা সবথেকে ভালো হয়। আচ্ছা বুঝে, হ্যাঁ ব্যান্ডেলটা সব থেকে ভালো হয় বলো, ব্যান্ডেলটা ব্যান্ডেল থেকেই তোমরা আসতে পারো। তো সত্যি 15 মিনিট সময় লাগবে ওখান থেকে, বেশিটা না। আমার তো এত ভালো লেগেছে যখন মন্দিরে উঠি না, আমার একেবারে কি বলবো, বুকের ভেতরটা এমন হচ্ছিল, আমি সেই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আপনার কি থেকে আরো হয়েছিল। সুন্দর, মানে এমনিতে ভিডিওতে যেমন দেখায় তার সামনে আরো অন্যরকম অনুভূতি। একদম একদম মানে এত দারুণ লেগেছে আমার, তোমরা অবশ্যই একবার এসে তোমরা দেখে যেও, ভীষণ ভালো লাগে। সময় আসে, পাশাপাশি পিকনিক স্পট আছে, পিকনিকে এসে অনেকে ঘোরাফেরা করে। হ্যাঁ, এই একবার আমরা যাবো, হ্যাঁ শীতকালে। মানে ওইখানে পিকনিক স্পট নেই, পাশাপাশি আছে, মানে ওখানে পিকনিক করতে করতে ঘুরতে যাওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা বুঝলাম। তো ঠিক আছে, তোমরা জেনে গেলে কিভাবে আসবে না আসবে। আমি তো আবার আসবো, আর আমার মাকে অবশ্যই আমি নিয়ে আসবো, মাও কিন্তু ভীষণ খুশি হবে। এমনিতেও আসার জন্য খুবই আগ্রহ হয়ে আছে মায়ের মনটা, তো অবশ্যই মাকেও নিয়ে আসবো। তো ঠিক আছে চলো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লেগেছে মন্দিরটা আর পুরো চারপাশের পরিবেশটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে, বারবার বলছি আমার খুবই ভালো লেগেছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটা শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।